মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি না কেন, মৃত্যু ঠিকই আমাদের সাথে এসে সাক্ষাৎ করবেই। কিন্তু কখন, কোথায়, কোন অবস্থায় মৃত্যু হবে সেটা জানেন একমাত্র আল্লাহ। যেহেতু আমরা কেউ জানি না মৃত্যুটা আমার কখন হবে, কোন অবস্থায় হবে, কোথায় হবে, এজন্য সর্বদা সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে মানুষ সকল তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেখান থেকে তোমরা খরচ করো। কোন দিন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। ফায়াকুলু, মৃত্যু আসার আগে কেন আমরা খরচ করব? ওই সময় ঘটনাটা কি ঘটে? আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াকুলু রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন মানুষের মৃত্যু একেবারে নিকটবর্তী হয়ে যায়, তখন মানুষ আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে অল্প কিছু সময় দেন। কি করেন? অল্প কিছু সময় দেন। কি করবা? ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, দুইটা কাজ করব আল্লাহ। এক, আমার যত সম্পদ আছে এগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিব। দুই, ওয়া আকুম মিনাস সলিহিন, যারা নেককার আছে তাদের সাথে থাকবো, নিজেও ভালো হইয়া যাব। কি বলবে? প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে দুইটা দরখাস্ত করে। এক, আল্লাহ আমাকে কিছুটা সময় দেন, আমি আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় সব দান করে দেব। দুই, আরেকটু সময় দেন, আমি আজকের থেকে ভালো হইয়া যাব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তখন কোনো কাজ হবে না। মৃত্যুর আসার আগেই তোমার এই দুইটা জিনিস চিন্তা করতে হবে। অনেকে বলে না, এই যে করোনা গেছে গত 4-5 বছর আগে, কত মানুষ তো তওবা করছে, আল্লাহ করোনাটা কোনো রকমে যেতে দাও, আর জীবনে খারাপ কাজ করবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কত ওয়াদা করছে না? হ্যাঁ, আচ্ছা করোনা তো অনেক পিছনে চলে গেল। আমরা এই যে চলার পথে অনেক সময় এমন হয়, খুব বিপদে পড়ে যায়, সেটা গাড়িতে হোক, লঞ্চে হোক, বিভিন্ন জায়গায় হোক। মৃত্যু আমি দেখতেছি যে আমার চোখের সামনে মৃত্যুটা দাঁড়িয়ে আছে। ওই সময় মানুষ তওবা করে, আল্লাহ কোনো রকমে যদি আনতে বাইরে হইতে পারে, জীবনে আর আপনার নফরমানি করবো না, জীবনে আর খারাপ কাজ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনটা আপনার রাস্তা বিলিয়ে দেব। ওয়াদা করে না? যখন বিপদ থেকে ফিরে আসে তখন মনে থাকে, তখন আর মনে থাকে না। আল্লাহ জানেন যে আমি তোমাদেরকে আরো 10 দিন সময় দিল, যখন আমি তোমাদেরকে সময় দিব তখন আয়েশা তুমি বলবা কি আমার কি কোনো সমস্যা হয়েছিল? আমি তো আগের মতোই আছি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় দান করো, মৃত্যু আসার আগেই নামাজ রোজা ধরো, ভালো হয়ে যাও। কারণ মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে তখন দান করারও আর কোনো সুযোগ থাকবে না, ভালো হওয়ারও আর কোনো সুযোগ থাকবে না। হাদিসের মধ্যে আরো কিছু প্রস্তুতি পাওয়া যায়, যেমন মৃত্যু আসার আগে ওসিয়ত করে যাওয়া, আমার কোন ছেলেকে, ছেলে মেয়েদের সম্পদ বন্টন করে যাওয়া। হ্যাঁ, আমার ওসিয়ত যে আমার জীবনে কোনো ভুল করে থাকলে এগুলা সংশোধন করে নেওয়া। যদি কারো টাকা পয়সা মেরে যায় তাহলে টাকা পয়সাগুলা পরিশোধ করে যাওয়া। এই সমস্তগুলা মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করা। আপনি মারা গেলেন, বিভিন্ন দোকানে 100, 500, 1000, 2000 করে অনেক টাকা বাকি, অনেক মানুষ আপনার কাছে টাকা পায়। এখন আপনি মারা গেলেন, যদি আপনার ছেলে সৎ হয় তাহলে না হয়তোবা আপনার ঋণটা পরিশোধ করবে। কিন্তু যদি আপনার ছেলে ওইভাবে ঋণ পরিশোধ না করে তাহলে এই ঋণের কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং মৃত্যুর আগেই আমার লেনদেন ক্লিয়ার করা, মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় দান করা,
মৃত্যু আসার আগেই আমি নিজেকে একজন সালেহীন নেককার হিসাবে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে প্রকৃত মুমিনের কাজ। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আমরা মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। পাশাপাশি আমরা যখন দেখব যে আমাদের পরিবারের, আমার বাবা মা হোক, আমার ছেলে মেয়ে হোক, বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মৃত্যুবরণ করে, তখন তার জন্য কি করণীয়। আজকের মূলত খুতবার আলোচনাটা মৃত্যুর স্মরণ নিয়ে। প্রথম অবস্থায় যেমন মুমূর্ষ অবস্থায়, একটা রোগী খুবই মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যুর শেষ মুহূর্তে, আগ মুহূর্তে তার জন্য আমাদের করণীয় কি। এখানে পাওয়া যায় যে প্রথমত যদি আমরা বুঝি যে তার মৃত্যুটা খুবই ঘনিয়ে আসছে, অর্থাৎ মুমূর্ষ অবস্থায় আছে, তাহলে তাকে উত্তর দিকে মাথাটা করে, তার উত্তর দিকে মাথা, পা দক্ষিণ দিকে, এবং তার মুখটাকে ক্যাবলামুখী করে নেওয়া। অথবা যদি বেশি দুর্বল হয়, ক্যাবলার দিকে পাটা করে দেওয়া, মাথাটা পূর্ব দিকে থাকবে, একটু উঁচা করে দেওয়া, যাতে তার মুখটা কোন দিকে থাকে, ক্যাবলার দিকে থাকে। তারপর তার পাশে ইয়াসিন সূরা পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুমূর্ষ ব্যক্তির শিওরে যদি বসে কেউ ইয়াসিন সূরা পড়ে, তাহলে তার মৃত্যুর কষ্ট লাঘব হয়, মৃত্যুর কষ্ট কম হয়। যদি আমাদের চোখের সামনে এমন কাউকে মৃত্যুবরণ করতে দেখি, তাহলে তার শিওরে কি করব, ইয়াসিন সূরা পড়ব। আরেকটা হচ্ছে তার পাশে বসে কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে না বলা যে ওই তুমি কালিমা পড়ো, তাকে না বলা, তার পাশে কালিমা বলা। আমার কালিমাটা যখন তার কানে যাবে, এমনও হতে পারে সে আমার কালিমাটা শুনে শুনে তার মুখেও কি জারি হয়ে যাবে, কালিমা জারি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথাটা কালিমা হবে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এটা হলো দুনিয়াতে তার জান্নাতে যাওয়ার আলামত। তার মানে এটা না যে কাউকে আমি দেখলাম মৃত্যুবরণ করতে, সে কালিমা পড়ে নাই এজন্য সে জাহান্নামী, ব্যাপারটা এমন নয়। কিন্তু যদি সে পড়ে, তাহলে বুঝতে হবে কি দুনিয়া থেকে সে একটা জান্নাতের খোঁজ খবর নিয়ে সে ইন্তেকাল করেছে। যখন ওই মুমূর্ষ ব্যক্তির রূহটা বের হয়ে যাবে, তখন আমাদের করণীয় কি। এক নম্বর হচ্ছে তার চোখগুলা বন্ধ করে দেওয়া, হাতের আঙ্গুল, হাতগুলা, পাগুলা সোজা করে দেওয়া, মুখটা বন্ধ করে দেওয়া, সম্ভব হলে থুতনি থেকে মাথা পর্যন্ত একটা রশি, দড়ি বা গামছা দিয়ে বেঁধে দেওয়া, যাতে মুখটা হা করে না থাকে। আর পেটের উপর একটা ভারী বস্তু দিয়ে দেওয়া, যাতে পেটটা ফুলে না যায়। ভারী বস্তু দিলে পেটটা কি থাকবে, চাপ থাকবে। কিন্তু যদি ভারী বস্তু না দেয়, তাহলে পেটটা ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় বিভিন্ন রোগের কারণে যেটা হয়। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার পাশে বা তাকে স্পর্শ করার ব্যাপারে কোনো ঋতুবতী মহিলা, অর্থাৎ অসুস্থ অবস্থায় যে সমস্ত মহিলা আছে, আর পুরুষদের মধ্যে যাদের গোসল ফরজ, এমন কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে স্পর্শ করবে না নাপাক অবস্থায়। পবিত্র হওয়ার পর তাকে স্পর্শ করবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তিকে, পুরুষ হলে দেখা যায় যে দুনিয়ার মানে গ্রামের যত পুরুষ মহিলা আছে সবাই তাকে দেখতে যায়। আবার মহিলা মারা গেল, এই পুরুষরা পর্যন্ত তাকে দেখতে যায়। মৃত্যুর আগে দুনিয়াতে জীবন থাকা অবস্থায় যেমনিভাবে গায়রে মাহরাম পুরুষকে, এমনিভাবে গায়রে মাহরাম নারীকে দেখা যেমনিভাবে নাজায়েজ হারাম, মৃত্যুর পরেও তাকে দেখা হারাম। মৃত্যুর পরে এটা জায়েজ হয়ে যায় না। এর জিনিসটা খেয়াল রাখবো। আমি দেখলেও সে তার অবস্থানে আছে, না দেখলেও সে তার অবস্থানে আছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা খুব খেয়াল রাখবো। মহিলা যখন মারা যায়, তখন একেবারে যারা মাহরাম আছে, নিকটাত্মীয় আছে, ওই সমস্ত পুরুষরাই তাকে দেখবে,
অন্য কোনো গায়রে মাহরাম যে সমস্ত পুরুষ আছে তারা যাতে কোনোভাবে মহিলাকে না দেখে। যদি ওই মহিলাকে দেখে তাহলে তার পর্দার হুকুম লঙ্ঘন হবে। এখন মহিলা তো নিজে ডাকতে পারে না, কথাটা বোঝেন। এখন মহিলা যদি জীবন থাকতো তাহলে সে কি করত? তার মুখটাকে বন্ধ করত। এখন সে তো বাস ইন্তেকাল করেছে, এখন সে তো তার মুখ ডাকতে পারে না। এখন আমি গিয়ে তার মুখটা দেখলাম, কিন্তু তার ইচ্ছা ছিল না যে আমার মুখটা কোনো পুরুষ দেখুক। এখন ওই মহিলার আওলাদ যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, ঘরের যারা আছে, এই গুনাহগারটা ঘরের তারা হবে, কারণ তারাই ওই মহিলাকে পর্দাহীন করে দিয়েছে। সুতরাং এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখব। তারপর মৃত ব্যক্তির প্রচার করা, মাইকিং করা। যদি মৃত ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাহলে মাইকিং করা, হ্যাঁ। আর যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি না হয় তাহলে বাস মুখে মুখে জানিয়ে দেওয়া, এটা হচ্ছে শরীয়তের হুকুম। এমনকি আমরা যে মসজিদে মাইকিং করি এটাও শরীয়তে নিষেধ। তবে যদি মসজিদে যে সমস্ত মসজিদ সংশ্লিষ্ট যারা আছেন, কমিটি আছে, মুসল্লি আছে, সকলের মতামত যদি এমন থাকে যে আমাদের টাকা দিয়ে তো মসজিদ হয়েছে, মসজিদের মাইক কিনা হয়েছে, সুতরাং আমরা যেহেতু ওয়াকফ করে দিয়েছি, আমাদের নিয়ত এটা থাকলো যে এই মাইকে জনকল্যাণমূলক কাজের এলান দেওয়া হবে, তাহলে জায়েজ আছে, নচেত জায়েজ নাই। তো স্বাভাবিক এটা আমাদের সবারই মতামত থাকে বিধায় আমরা প্রচার করি। তবে মহিলাদের প্রচারটা যত কম হওয়া যায়, মহিলাদের প্রচার যত কম হওয়া যায় না। আমরা দেখি কি, ওই যে বাগমারা মারা গেছে একবারে কাবিলপুর পর্যন্ত প্রত্যেক মাইকে মাইকে ওই মহিলার নাম সহ উচ্চারণ করি। মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঘোষণা, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার স্বামীকে ওসিয়ত করেছিলেন, আমি যখন মারা যাব আপনি কাউরে জানায়েন না, কেউরে জানায়েন না, একেবারে নীরবে নিভৃতে আমাকে আপনি কবরে শোয়া দিয়েন। ঠিক উনি রাত্রে মারা গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেদেরকে নিয়ে এবং একেবারে নিকট আত্মীয় তাদের কয়েকজনকে নিয়ে জানাজা পরে তারপর কবরে শোয়া দিছে। তাহলে যিনি জান্নাতের সর্দার কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দার। উনি যদি বলে যে আমার মৃত্যুর পর কাউকে জানাতে হবে না, আপনি কোন জান্নাতের সর্দার যে আপনার মৃত্যুর পর পুরো গ্রাম জানাতে হবে? কথাটা বুঝেন নাই? সুতরাং মহিলা যদি মৃত্যুবরণ করে যত সম্ভব কম জানানো। আর যেহেতু আমাদের রসুম হয়ে গেছে সর্বোচ্চ একবার, সর্বোচ্চ কয়বার? একবার, বাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমা জানাজা এতটা সময় ওই মসজিদ প্রাঙ্গণে বা কবরস্থানে অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে, বাস শেষ। যাতে একবার সবাই জানে। এটার জন্য বারবার ডাকাডাকি করবেন না, করবো না, আমাদেরকেও করার জন্য চাপ দিবেন না, বুঝেন না? আমাদেরকেও করার জন্য কি দিবেন না? চাপ দিবেন না যে হুজুর মাইকিং করেন না কেন, ওই অমুক গ্রামে মারা গেছে তাড়াতাড়ি আরো 3বার 4বার কর, এগুলো আমাদেরকে বলবেন না। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। তারপর মাইয়েত মারা গেলে চিৎকার চেঁচামেচি করে, বিলাপ করে কাঁদা, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। বিলাপ করে কাঁদা আমাদের সমাজে দেখা যায়, যখন কেউ মারা যায় কিছু মহিলা বাস তার পাশে বিলাপ করে কাঁদা শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লাইসা মিন্না মান লাতমাল খুদুদ, যারা মানুষ মৃত্যুর পর মুখ এভাবে চাপড়ায়, অশাক্কাল জুয়ুব, জামা ছিঁড়ে ফেলে, ও দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতন বিলাপ করে, সুর করে করে কাঁদে, চিল্লা পাল্লা করে, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না, তো সে আমার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত না। পাশাপাশি আরেকটা হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা,
যারা বিলাপ করে কাঁদে, আবার দেখবেন এইটা শোনার জন্য কিছু লোক থাকে, যারা বিলাপ করে কাঁদে এবং যারা এই বিলাপ শুনে লানা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তাদের উপর অভিশাপ করেছে। তাহলে বলেন আমাদের আত্মীয় স্বজন মরলে এই কান্নাকাটিটা কি বন্ধ হবে? বন্ধ করতে হবে। বিলাপ করে কান্নাকাটি এগুলো অত্যন্ত গর্হিত কাজ। দেখবেন যখন বিলাপ করে এমন এমন কিছু কথা বলে যেগুলো শিরকি কথা বলে ফেলে, যে আল্লাহকে আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহকে হেরে দেখলো না, আমার জামাইটারে দেখলো, আমার ছেলেটাকে দেখলো, আমার বাপ মারে দেখলো, এগুলো শিরিক। তারপর বিলাপ করতে করতে ওই 10 বছর আগে 20 বছর আগে কই গেছে, কি খাইতে চাইছে, কার বাইত গেছে, কি আনতো কইছে, কই গেছে, সব এগুলা আমরা যারা পুরুষ আছি আমরা আমাদের মহিলাদেরকে নিয়ন্ত্রণ করব। তারপর আসি জানাজার নামাজ। জানাজার নামাজ যত দ্রুত করা যায়, যত দ্রুত করা যায়। আমরা অনেক সময় করি কি, এটা আফসোস লাগে, ছেলে বিদেশে আছে এজন্য জানাজা গাড়িতে না ফালাই রাখি, 1 দিন 2 দিন ফালাই রাখি। কারণ ছেলে বিদেশতে আসবো, আইসা বাপের জানাজা ধরবো, মেয়ে বিদেশতে আসবো, বাপের জানাজা ধরবো। এখন দেখা যায় ছেলে বিদেশতে আসছে ঠিকই, মেয়ে বিদেশতে আসছে ঠিকই, ওই যে জোহরের পর জানাজা হয়েছে, জোহরের নামাজটাই পড়ছে, আসরের সময় ওই নিমুখ হারামকার মসজিদে পাওয়া যায় না। এটা আমার নিজের চোখের দেখা ভাই, আমি না দেখে বলতেছি না তো। যার জন্য আপনার বাবাকে 2টা দিন কষ্ট করা হলো, 2টা দিন আপনার বাবার লাশটা এখানে গাড়ির উপর রেখে দিলেন, আপনি বিদেশ থেকে আসলেন, আচ্ছা জোহরের নামাজটা পড়লেন, আসরের সময় আপনাকে আর মসজিদে টোকায় পাওয়া যায় না, আসরের সময় আপনি দোকানে বসে বিড়ি টানেন। কেন আপনার বাবাকে আপনি কষ্ট দিলেন? কেন কষ্ট দিলেন আপনার বাবাকে আপনি? সুতরাং আবেগ দিয়ে দুনিয়া চলে না। আল্লাহ রসুলের হুকুম, মানুষ যখন মৃত্যুবরণ করবে আত্মীয় স্বজন যারা আছে দেশে যত সম্ভব তাকে তাড়াতাড়ি কি করা, দাফন করে দেওয়া। জানাজার ফরজ 2টি, জানাজার ফরজ 2টি, 4 তাকবীরের সাথে নামাজ পড়া আর হচ্ছে দাঁড়াইয়া নামাজ পড়া। দাঁড়ায় নামাজ পড়া, 4 তাকবীরের সাথে নামাজ পড়া, এই হচ্ছে জানাজার ফরজ 2টি। জানাজার সুন্নত হলো 4টি, সানা পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ইমাম সাহেব জানাজার সিনা বরাবর মাইয়েতের সিনা বরাবর দাঁড়ানো। এখন আমরা যদি কোনো অনেক সময় এমন হয় যে আয়েশা আমরা জানাজা পাইলাম না, এখন আমাদের করণীয় কি? গুরুত্বপূর্ণ মাসালা না? অনেক সময় এমন হয়, এটা স্বাভাবিক। যদি এমন হয় যে আপনি আসলেন, আসার পর দেখলেন যে ইমাম সাহেব 2 তাকবীর দিয়ে ফেলছে, আপনি অপেক্ষা করবেন, যখন ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে 3য় তাকবীর বা 4র্থ তাকবীর যেটাই হয় আল্লাহু আকবার বলবে, তখন আপনিও আল্লাহু আকবার বলে কি বলবেন, নিয়ত বাদে ইমাম সাহেবের সাথে জানাজায় শরীক হবেন। এখন যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর আপনি সালাম ফিরাবেন না, সালাম না ফিরাইয়া ওই যে 2 তাকবীর ছুটে গেছে, 2 তাকবীর, যেমন প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ, এই প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে সানা, আবার আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ পরে, তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি ব্যাপারটা এমন হয় যে আমি 4 তাকবীর পেলাম না, 4 তাকবীর দিতে দিতে আমার ওই যে অন্যরা লাশ উঠিয়ে ফেলবে, অর্থাৎ কাঁধে নিয়ে ফেলবে, তাহলে দোয়া দুরূদ পড়া দরকার নাই, শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের অনেকের অনেক সময় হয়, বুঝছেন তো মাসালাটা? আচ্ছা, তারপর গায়েবী জানাজা। গায়েবী জানাজা আমরা অনেকে, হ্যাঁ, ওই যে আয়াতুল্লাহ খুমুনি মরছে কোথায়, উনি ইন্তেকাল করছে ইরানে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় গায়েবে জানাজায় পড়ে। কোথায় পাইছে গায়েবে জানাজা? ইসলামে গায়েবে জানাজা বলতে কিচ্ছু নাই। এখন অনেকে দলিল দেয়, হ্যাঁ, নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল দেয়। নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিলের ব্যাপারে 2টা মত পাওয়া যায়।
এক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে যে তোমরা, আমি নাজ্জাশীর জানাজা পড়তেছি, তোমরাও নাজ্জাশীর জানাজা পড়ো, নাজ্জাশী আমার সামনে আছে। আল্লাহ কি পারেন না আল্লাহ রসুলের সামনে নাজ্জাশীকে নিয়ে আসতে? দুই নম্বর মত, নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জায়গায় মারা গেছে যেখানে কোনো মুসলমান ছিল না, ওনার জানাজা পড়ার মতো কোনো লোক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানাইছে যে নাজ্জাশী ওই এলাকায় মারা গেছে। তখন আল্লাহ রসুল তার জানাজা পড়ছে। এখন আমরা যাদের গায়েবানা জানাজা পড়ি, ওইখানে কি কোনো মুসলমান নাই? তাহলে একবারে আল্লাহ রসুল একবারে এই জানাজা পড়ছেন, এছাড়া আর কোনো জানাজা পড়েন নাই। বরঞ্চ এমনও দেখা যায় যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা পাওয়া যায় যে উনি আসছেন, আসার পরে দেখছেন কি জানাজা হয়ে গেছে, উনি দ্বিতীয় জানাজার জন্য দাঁড়ান নাই, গায়েবে জানাজাও পড়েন নাই, উনি বসে বসে দোয়া, তার জন্য ওই মাইয়েতের জন্য দোয়া দুরূদ পড়ছে। তো সুতরাং গায়েবানা জানাজা বলতে কোনো শব্দ নাই। আপনি দেখেন গায়েবানা জানাজা কাদের হয় একটু খেয়াল করলে দেখবেন, যত রাজনৈতিক ব্যক্তি আছে, যত কোটিপতি আছে, তাদের গায়েবানা জানাজা হয়। আজ পর্যন্ত কোনো আলেমের গায়েবে জানাজা দেখছেন? অথবা দ্বিতীয় জানাজা, দুইটা একসাথে বলি, দুইটা তিনটা চারটা পাঁচটা জানাজা হয় না? এমপি সাহেব মারা গেছে ঢাকায়, ঢাকা একটা জানাজা, সংসদ ভবনে একটা জানাজা, তারপর আবার কুমিল্লা টাউন হলে একটা জানাজা, মুকামবাড়িতে একটা জানাজা, তার বাড়িতে আর একটা জানাজা। কোন আলেমের কেমন এতগুলো জানাজা হয়? হয় না। তাহলে আপনি আলেমদেরকে ফলো করেন না, জানাজা একটা, আর ইসলামের গায়েবানা জানাজা বলতে কোনো শব্দ নাই। এখন আমাদের মধ্যে আরেকটা প্রচলন আছে, সেটা হলো জানাজার সময় আমরা অনেক সময় কি করি, এই মোবাইলে ভিডিও কল দিয়া বা সামনে রেখে দিই। ওই বিদেশে ছেলে আছে, তারা ওইখানে আল্লাহু আকবার বলে জানাজা পড়ে। আপনি কার ইক্তেদা করলেন ওইখানে? জানাজার জন্য শর্ত হচ্ছে মাইয়ের সামনে থাকা। তাহলে আপনি বাংলাদেশ থেকে ভিডিও কলে বিদেশে জানাজা কেমনে পড়লেন? এগুলো ইসলাম নিয়ে তামাশা, ইসলাম নিয়ে তামাশা করা, এগুলা এ তামাশা করবেন না কেউ। হ্যাঁ ঠিক আছে, আপনি বিদেশে আছেন, আপনি ওইখান থেকে দোয়া করেন। জানাজা মানে কি? দোয়া করা। আপনি এখান থেকে ভিডিও কলে দেখাইছেন, ওইখান থেকে তারা তিনজনে বাস আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়তেছে, এগুলা না করা। তারপর জানাজা নিয়ে আমরা 40 কদম হাঁটি, এটা মুস্তাহাব আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় যে 40 কদম হাঁটলে মাইয়েতের 40টা গুনাহ মাফ হয়। তবে দাফন করার পর আমরা কবরের চারপাশে 4 কুল পড়ি, কুলিয়া কুল্লাহ কুলবি ফালা কুলবিন নাস। এটা আমি কালকে রাত্র প্রায় 1 ঘন্টা লাগায় বিভিন্ন হাদিসের কিতাব খুঁজছি, আগেও আমি পড়ালেখা অবস্থাও জানছি, এমন কোনো রেওয়ায়েত পাই নাই। কবরের চারপাশে 4 কুল পড়া এমন কোনো রেওয়ায়েত আমি পাই নাই। যদি আপনারা কেউ পান তাহলে আমাকে রেফারেন্স সহ জানেন যে আমরা পাইছি, এই ধরেন, বুঝেন নাই? 4 কুল। তবে পাওয়া যায় একটা আমল, কোনটা? সেটা হলো মাইয়েতের যখন তাকে দাফন করবে, তার মাথার পাশে আলিফ লাম মিম থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর পায়ের পাশে আমানা রাসূলু থেকে শেষ পর্যন্ত এই আমলটা পাওয়া যায়। আল্লাহ রাসূল এই আমল করেছেন, কিন্তু কবরের চারপাশে 4 কুল পড়া এটা কোনো হাদিসে আমি পাইলাম না। কালকে অনেকক্ষণ খুঁজছি, কালকে অনেকক্ষণ দেখছি যে কোনো জয়ীব হাদিস, দুর্বল হাদিস পাই কিনা, কালকে আমি পাই নাই। তারপরেও তো আমার জানার কমতি থাকতে পারে, আমি অস্বীকার করতেছি না। যদি আপনাদের কারো জানা থাকে আমাকে রেফারেন্স বললেন, আমি এটাকে যাচাই করব, করে তারপরে এটা আমি সবার সামনে প্রচার করবো ইনশাআল্লাহ। তারপর খেজুরের ডালা, এটা তো তার আগে বলছিলাম, এটা ফজিলতের কাজ, এটা করবেন। হ্যাঁ, মাটি দেওয়া, লাশ কবরে রাখা, ডান কাত করে লাশ কবরে রাখা, ঠিক আছে? লাশ রাখার জন্য রাখার সময় দোয়া পড়া, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাটি দেওয়ার সময় দোয়া পড়া, প্রথম 3 মুঠে মাটি দেওয়া। প্রথম 1 মুঠ দিলাম মিনহা খলাকনাকুম, আরেক মুঠ দিলাম অফিহা নুঈদুকুম, আরেক মুঠ দিলাম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো সুন্নত তরিকা। এভাবে আমরা কবরে মাটি দিব। সময় 23 বেজে গেছে, অল্প 2 মিনিট আমি শেষ করে দিই, কেউ রাগ করবেন না, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। তারপর হচ্ছে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা এটা অত্যন্ত ফজিলতের কাজ। কবর জিয়ারত
যে কোনো সময় করতে পারি। বিশেষ করে আমরা শুক্রবারে জুমার দিন আমরা কবর জিয়ারত করব। এই যে আজকে সকালে কবর জিয়ারত করছি না, এমন আমরা ইজতেমাইভাবে হোক একাকীভাবে হোক কবর জিয়ারত করব। মহিলারা যদি কেউ কবর জিয়ারত করতে চায় করতে পারবে, তবে পরিপূর্ণ পর্দার সাথে কবরস্থানে যেতে হবে, পাক পবিত্র অবস্থায় যেতে হবে। তবে সেটা নিয়ম বানানো যাবে না যে আমি নিয়মিত, আমরা যেমন আমার আব্বার কবর, যেমন অনেকে দেখা যায় আলহামদুলিল্লাহ নামাজ পড়েই কবর জিয়ারত করে, এমন অনেকে আছে আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশি লাগে যে নামাজটা পরে আব্বার কবর আম্মার কবরের সামনে দাঁড়িয়ে যায়। তো মহিলারা এটা প্রত্যেকদিন করতে পারবে না, কালে বদ্রে মাসে বা বছরে একদিন করতে পারবে, এটা সমস্যা নাই। তারপর জানাজার পর আমরা অনেকে চলে যাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব দিল। ওমান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান, আর যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো এবং দাফন দিল, দাফন কাজে শরীক হলো, অর্থাৎ দাফন পর্যন্ত থাকলো, আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিরাত মানে কি? আল্লাহ রাসূল তখন মদিনার সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন ওই যে মদিনা থেকে উহুদ দেখা যায় না, যারা হাজিরা আছেন, আল্লাহ রাসূল ইশারা করে দেখতেছেন, ওই যে উহুদ পাহাড়টা দেখা যাইতেছে, এমন বড় 2টা পর্বত সমান সওয়াব আল্লাহ তাআলা দান। চিন্তা করেন, যারা উহুদে গেছেন আলহামদুলিল্লাহ, মদিনা থেকে উহুদটা দেখা যায়, কত বিশাল পাহাড়, আর সামনে গেলে তো যারা জানাজার নামাজ পড়বে এবং দাফন পর্যন্ত অপেক্ষা করবে, আল্লাহ তাআলা তাকে 2 কিরাত অর্থাৎ উহুদ পরিমাণ, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। তারপর হচ্ছে আমাদের কবর দেওয়া শেষ, ওইখান থেকে আমরা চলে আসলাম। আসার পর আমাদের যে কাজটা থেকে যায় নিয়মিত কবর জিয়ারত করা। ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা যে একটা খাবারের আয়োজন করি, 3 দিন করি, 4 দিন করি, 5 দিন করি, 7 দিন করি। দেখেন, আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, আত্মীয় স্বজনের জন্য খাবার খাওয়ান, যত খাওয়াবেন মানুষকে তত খাওয়ানোর মধ্যে খাওয়ানোর মতন সওয়াব আর নাই, যত খাওয়াবেন। তবে খেয়াল রাখতে হবে, এটার মধ্যে 3 দিন নির্দিষ্ট করা যাবে না, 40 দিন নির্দিষ্ট করা যাবে না, 7 দিন নির্দিষ্ট করা যাবে না যে আজকে 3 দিন, 3 দিনে খাওয়াতে হবে, 40 দিনে খাওয়াতে হবে, 7 দিনে খাওয়াতে হবে, 1 বছরের দিনে খাওয়াতে হবে। আপনি যখন দিনটা নির্ধারণ করে ফেলেন, তাহলে ইসলামের উপর আপনি অন্য একটা বিধানকে চাপিয়ে দেন। সুতরাং আপনি খাওয়ান, যে কোনো সময় খাওয়ান, খাওয়ালে সওয়াব, কিন্তু এতে কোনো দিন ক্ষণ নির্ধারণ করা যাবে না যে 3 দিনে খাওয়াতে হবে। ঠিক আছে, এখন সুযোগ হয়েছে, অফিস আদালত বন্ধ, ঘটনা কমে, সে দিনটা 3 দিনে দিন হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি 3 দিন দিনটাকে নির্দিষ্ট করা, এটা ঠিক না, এটা বেদাত হয়ে যায়।